আজকে সকালে ঘুরতে ঘুরতে কাপাসিয়া খেয়াঘাটের নতুন একটি জায়গায় আমরা ঘুরতে আসলাম। আই লাভ কাপাসিয়াতে। এই শিবলু ভাই আসো, কি কি অবস্থা অবস্থা? তোমার? কতটুকু হাঁটলা দৌড়াইলে? আমরা 4-5 কিলো আসছি। হ্যাঁ, তো আসো, ওই যে দেখো সাজের মায়ায় আসো, সাজের মায়া নিয়ে কিছু বলো। কি বলবা? সাদের মায়া করছে, এটা আসলে খুব সুন্দর আমাদের কাপাসিয়ার জন্য। একটা মানে খুব সুন্দর জায়গা। তো এটা যেভাবে করছে, যারা করছে ধন্যবাদ জানাই। তো পাশাপাশি আমাদের কিছু আবদার আছে। এই আবদার হইছে যেমন এটার পাশে দেখুন একদম নদী। তো বর্ষাকালে দেখা গেছে যে নদী যদি পানি ভরাট হয়ে যায়, নদী যদি ভরাট হয়ে যায় তাহলে বাচ্চারা যদি আসে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই সাইডটা কিছু বাঁধ সৃষ্টি কইরা এই দুই সাইডে শিশু পার্ক যদি করে দেয় মামা, যদি শিশু পার্কের মতো করে দেয় বাচ্চারা খেলতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে। পাশাপাশি আমরা তো সকালে দৌড়াই, তো কাপাসিয়ায় যে দৌড়ামো এই ধরনের কিন্তু ভালো জায়গা নাই। দেখা গেছে রাস্তা দিয়ে যদি হাঁটি গাড়ি ঘোড়া নানান ভয় থাকে। তো এটা যেহেতু নদীর পার সরকারি জায়গা আছে, তা আমরা যাতে দৌড়াদৌড়ি করতে পারি এমন যদি একটা প্লেস করে দেয়। পাশাপাশি বাইরের দেশে আমরা দেখি যে ব্যায়ামের জন্য অনেক অনেক অনুষঙ্গ জিনিস স্থাপন করে দেয়। তো এটার আশেপাশে যদি এমন করা করা যায় তাহলে মনে হয় খুব ভালো হয়। মামুন, তুমি কিছু বলো আমাদের এই কাপাসিয়ার নিয়ে। শুভ সকাল। সাজের মায়া আসলে ধন্যবাদ উপজেলা প্রশাসনকে এত সুন্দর একটা ইয়ে করার জন্য। আমরা এটা অবশ্য আগে দেখছি যে খাগড়াছড়িতে ছিল, তো ভালো একটা উদ্যোগ নিচ্ছে প্রশাসনকে। আমরা দেখেন হাঁটতে সকালবেলা প্রায় 5 কিলোমিটার হাঁটার পর এখানে আসলাম, খুব ভালো লাগলো নদীর কাছে। তো পাশাপাশি যে ফরিদ ভাই যে কথাটা বললো যে একটা ব্যায়ামের এখানে যদি একটা ভালো একটা ব্যবস্থা করে তাহলে মোটামুটি সবার জন্যই ভালো হয়। একটা দৌড়ানোর বা হাঁটার একটা ব্যবস্থা হলো। সেজন্য উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো, উনি যাতে দ্রুত এই ব্যাপারে একটা ব্যবস্থা নেয় এলাকাবাসীর স্বার্থে। ধন্যবাদ। জুয়েল আসো। আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের নিউ ট্রেন্ড হলো আই লাভ কাপাসিয়া। তো আমি নিজেও আসতে পারছি, এই জন্য খুব খুশি। আশা করি সবাই এখানে আসবেন, ভিজিট করবেন। আর এই এর আশেপাশে যা জিনিসগুলো আছে সবাই একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। মামা কিছু বলো। হ্যাঁ, ধন্যবাদ জুয়েলকে। খুবই চমৎকার, আসলে ভালো লাগতেছে দৌড়ানোর পরে এরকম একটা পজিশনে আসলে। আমরা চিন্তা করতাম যে এটা দেখতে হলে সে রাঙামাটি যেতে হবে, তো খুবই মানে প্রশংসনীয় একটি উদ্যোগ। এবং আমরা এটা রক্ষণাবেক্ষণ চাই, সুন্দর রক্ষণাবেক্ষণ। এবং আরেকটু বলতে চাই যে এটার নিরাপত্তাটা যেন একটু ভালো করা হয়। কারণ কিছু মানে আমি বলবো উচ্ছৃঙ্খল ছেলেরা যারা মোটর সাইকেল নিয়ে আসে সেখানে উঠে উঠে পড়ে, উঠে তাদের মোটর সাইকেল এরকম জোরে জোরে বিকট শব্দ করে। আর এটা অনেকেরই অভিযোগ এটা একটি ভীতির কারণ। এটা এরকম ভাবে করা হোক যাতে এটার ভিতরে মোটর সাইকেল বা কেউ আসা মানে যাতে কোনো কিছু আইসা এরকম পরিবেশ, হ্যাঁ, বিঘ্ন না ঘটাতে পারে। তো ধন্যবাদ। বল। আসলে সকাল সকাল আসলাম, এটা একটা ভালো উদ্যোগ। এটা কাপাসিয়াকে সকলের কাছে তুলে ধরতে সাহায্য করবে। কারণ এমন আরো বিভিন্ন আই লাভ কাপাসিয়ার মতো আরো সুন্দর সুন্দর জিনিস কাপাসিয়ার চারদিক দিয়ে করুক, মানে সবাই ভিজিট করবে, ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। না, সর্বশেষ একটি কথাই বলি, এটা হচ্ছে যে এটা করছে খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন কর্তৃপক্ষের, এটা আমাদেরও। তা আমরা যারা বিশেষ করে আশেপাশে যাদের বাসা আমার সহ সবাই বলবো এটা যাতে কিভাবে সুন্দর থাকে, এটা যাতে নষ্ট না হয়, কোন ছেলেরা যাতে ডিস্টার্ব না করে যারা দর্শনার্থী আছে। এটা সবাই একটা সজাগ দৃষ্টি রাখবেন। তো সবাই ধন্যবাদ, ভালো থাকুন। আর আমাদের ক্যামেরা পিছে ছিল শিবলু ভাই, এতক্ষণ ক্যামেরা ধরছে, তো শিবলুরে অনেক ধন্যবাদ। তো ওকে, ঠিক আল্লাহ আছে। হাফেজ।